ও মা নবীজিরা করতে কি 11 জন বিবি চলে গেছে মা জীবনে নবী কোনোদিন কোনো বিবির দ্বারা কষ্ট পায় নাই জোরে কোন সুবহানাল্লাহ বাবা বর্তমান যার একজন বিবি আছে কিন্তু ওই বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না পায় জোরে কোন কত বিবি আছে স্বামী আইতোতে নাকে ডাকে ঢিকে ঢিকে না বাবা আর হাফেজের মা অবস্থায় কারির মা অবস্থায় যে স্বামীর যে উঠে রে বা কত নারী আছে আমরা তাদের ডাকে ডাকে ঢিকে ফেলায় বুটি কোষ আফসার মালা কালকে হেনাস্ত্রা দেখছে বউ দেখতো এলে কথা যেই ভাষণ দিয়েছে কল যে খালি উড়ি উড়ি যায় এই কয়দিন আগে বউ আন্দার ঢিকি ফেলেছ নাক দিয়ে অক্ত খালি গেল গেলে পড়ে ওই বমি তো জানো না মানুষটা এমন সাদা কাহ কয় নেই কত বাবা বউ যদি কাউ নাক ঢিকে কোনদিন চিড়িয়াখানা কবে বউ নাক ফাটাইছে কবে বাবা রে আমার মা বোনেরা ও সোনার স্থান মা বোনেরা মা বোনেরা গো নবীজির স্ত্রী হযরতে মা আয়েশার একটা গুণ ছিল মা কি নবীজির স্ত্রী কোন বংশের মেয়ে ছিল আয়েশা কোন বংশের মেয়ে তুমি কি জানো না ও মা আয়েশা আম্মা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিফাতুল মুসলিমিন ওরে রাষ্ট্রপতির দ্বিতীয় কন্যা আবু বকর ছিল মদিনার প্রথম খলিফা আবু বকর দুইটি মেয়ে ছিল এক নম্বর মেয়ে ছিল হযরতে আসমা আর 2 নম্বর মেয়ে ছিল হযরতে মা আয়েশা আয়েশা ছিল আবু বকর দ্বিতীয় মেয়ে আয়েশা আম্মা ছিল কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ আর বর্তমান যুগের সমাজের নারীরা বাড়ি বাড়ি হলো ঝগড়ির হবে যেরকম ঠিক না বিধি বাপরে বাপ কি ঝগড়া করে রে বাপ কাল পার্তিক বাড়িতে স্বামী যদি কালা হয় স্বামীর নাম হয় কালটু যেরকম তোমার চিলেখানা না হয় হেনাস্তলা না হয় স্বামী যদি মোটা হয় ডাক গায় মোটার ডাংরা ঠিক না ঠিক ও মা স্বামী যদি ওই মনের মতো না হয় ওই স্বামীর দিকে ভালোবাসা দেয় না আল্লাহ রসুল বললো আতাত বালাহা তোমার স্বামী যখন বাড়িতে যাবে রে মা ও মা রসুল বলো আজাউজুহা আলাহা রাদিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় নবী বলো দাখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি জোরে কোন সুবহানাল্লাহ বর্তমান যুগে ডিজিটাল নারী রে বাপ কয় বুগ জীবনে 51 নম্বর পাং নাই কে তো স্বামী করি দেয় না দম আছে ঠিক আছে ঠিক যেখান থেকে দিদি মাসে মাসে ঠুকে ঝক্কির ভান্ডার ভাগ যখন ঠিক না ঠিক ও মা বলি না শুনি রাখো মা মা আয়েশা এত কোমল স্ত্রী শোনো মা দুনিয়ার নারীরা আয়েশা আম্মা যদি হাতে একটা আঙ্গুলের রূপ যদি দেখতো ওই দুনিয়ার নারীরা কোনোদিন স্বামীর সঙ্গে অহংকার করতো না মা তোমার চামড়াটা নতুন না ধলা মা সাদা মা কালা স্বামীকে দেখলে তুমি গালি পারো এই হাদিসটা জানো না আল্লাহ রসুল বলছে যে নারী স্বামী নিন্দাকারী সেই নারীর জন্য জান্নাত হারাম হাদিসটা জানো না মা তুই কথায় কথায় স্বামীকে নিন্দা করো মা তুই তাহাজ্জুদ যদি পড়ো মা রোজাও যদি রাখো কোরআন তেলাওয়াত করো আমার রাসূল বলো ওই নারীটা হবে জান্নাত পাবে না মা রে ও আম্মা তুমি নারী মা নবীজির স্ত্রী মা আয়েশার গুণ ছিল নবীজি বাড়ি গেলে নবীজি খানা না খাওয়া পর্যন্ত আয়েশা মুখে খানা দেওয়া বড় কষ্ট পাইছে আমার সোনার নবী খাবে রে তারপর আমি খাবো আর বর্তমান যুগে নারী স্বামী নাই গেতে কয়বার হয়ে যায় ঠিক না ঠিক ভাই বউ ভাত খাসি করে খেয়ে নিছো কলজে মাটিয়ে বাসি
তখন ঠিক না বেশি মা আয়সা মাদনের গুণ কি ছিল মা কেতাব খুলে দেখবেন আয়সার গুণ এটি ছিল যেহেতু আয়সা নবীজির মোহাব্বতের কোমল স্ত্রী নবীজি খানা খাওয়ার পরে আয়সা খানা দিলে দেহ শান্তি হয় নবীজি বাড়ি গেলে আয়সা তাড়াতাড়ি নবীকে খানার ব্যবস্থা করে দেয় কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি ভ্যান মারি রিস্কা মারি কুলিগিরি করি মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে যদি বাড়ির যে দাঁড়ায় ভাত দেব মনের ভোগ হচ্ছে দেখুন ঠিক না ঠিক হাত চাইতে চাইতে কমপক্ষে মোবাইল টেপে আর ভাই একটু থো মরা মশা লাগছে ঠিক না ঠিক মা বোনেরা এ হাদিসটা কি জানো না তুমি যদি নামাজের মাধ্যমে থাকো স্বামী যদি না জানে তুমি যদি ফরজ মাধ্যমে থাকো নামাজের নিয়ত নষ্ট করবো না সুন্নতের মাধ্যমে যদি থাকো স্বামী ডাকলে তাও নামাজ নষ্ট করবো না আর যদি নফল অর্ধেক হয়ে গেছে স্বামী যদি ডাক দিছে নফল নামাজ ছাড়ি দেয় সুবহানাল্লাহ তোমার নফল নামাজটা কি তোমার স্বামীর ডাকটা বড় রাসূল বলে গেলেন যেরকম সুবহানাল্লাহ তুমি জান্নাতে রানী হইতে চাও বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ি গেলেন আয়েশা তাড়াতাড়ি নবীজিকে খাইতে দিলেন নবীজি খায় আমার নবী নাই বলতে আয়েশা নবীর সঙ্গে একসাথে খায় নবী হাসে রে আয়েশা আমার সঙ্গে বসি খায় আমার নবী খাওয়ার আগে গোশ খাওয়ার আগে আয়েশা আগে গোশ খায় হাড্ডিগুলো রাখিয়া দেয় আমার নবী আয়েশার কামড়া হাড্ডিগুলা চুষি চুষি রসগুলা খায় এরকম আয়সা পানি খায় পানি বসুক যখন রাখি দেয় আয়সা খাওয়া জায়গা ঠাই দিয়ে আমার নবী ওই দিকে মুখ না গিয়া ঠোঁট লাগাইয়া পানি খায় আমার নবী বলে স্ত্রী আয়সা বলে ওখো নবী আমি গোস খাইলাম হাড্ডি রাখি দিলাম আপনি সব হাড্ডিগুলো কেন খাইলেন চুষি চুষি বিশ্ব নবী গো আমার হাড্ডিগুলো কেন আপনি চুষি খাইলেন অগনবী আমি যেদিকে ঠোঁট লাগে পানি খাইলাম আপনি ওই দিকে কেন গো পানি পান করলেন নবী বলছে আয়েশা রে তোমার কামড়া হাড্ডি যদি আমি নবী খাই আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও আমার আইটা পানি যদি তুমি খাও তোমার আইটা পানি যদি আমি খাই আল্লাহ দরবার আয়েশা হাড্ডিটা রহমতি হয়ে যায় পানিটা রহমতি হয়ে যায় আমার উম্মতিরা স্বামী স্ত্রী খাবে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ লাইটা বাবা বর্তমান যুগের নারীরা স্বামীর আইটা বস্তু খায় কি খায় কোনোদিনও খাবার নয় লাস্ট কয় কি ভাত দেয় শুনি না গোস্ত দেখলে মন মানে না খালি একটা হাত যাবে তুমি 3 বেলা ভাত ছানিছে হাঁস সব ভাত ছাড়ছে অর্ধেক কুত্তে খুয়াইছ ঠিক না বেশি মা বোনেরা খবরদার খানা খাবার মন চলে স্বামীর সাথে এক লোকমা খানা খাওয়া এক লোকমা খানা খেলে একটা শূন্য চিন্তা হবে বা ও মা তো জীবনে কোনো পাপ হবে না এই যুবক শুনি না একলা মেয়েদের দোষ না একদল ডিজিটাল যুবক আছে রে বাবা বিবি যদি কালা হয় কালা বিবির সাথে লেনদেন কম মামা শ্বশুরের বেটি চাচা শ্বশুরের বেটি দই সিঁড়ের মাখামাখি যেরকম ঠিক না বেটি যুবক রে তোর বিবি ব্যতীত অন্য কোন মেয়ের সাথে যদি এক লোকমা খানা খাও ওই দিনকার খানাটা তোর জন্য খাস হারাম কত যুবক আছে বউ কালা হলে বউর সাথে খায় না বউ ছাড়লে সর তুই দেখবো মাথা কারণ হয়ে যায় একটু শ্বশুর বই যেতে একটু মামা শ্বশুর দই ছিঁড়ে খালি মাখামাখি কত বাবা বউয়ের মেমোরি কাম করবে যখন কাম করবে খবরদার
খাবার মন চলে এক লোকমা খানা খাবা, বিবির সাথে খাবা, শ্বশুর বাড়িতে খাবা, তোর শাশুড়ি খারাপ পাবে না, তোর শাশুড়ি মা খারাপ পাবে না, সবাই আনন্দ হয়ে যাবে, খুশি হয়ে যাবে, একটা করে সুন্নত জিন্দা হবে। কোথায় সুন্নত পাবো? আমার মা বোনরা শুনে রাখেন আম্মারা, আল্লাহ রসুল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, যদি ওই ছেলেটার ভিতরে এলেম থাকে, যদি মেয়েটার ভিতরে এলেম থাকে, তাহলে উনি রসুলের সুন্নত সম্পর্কে আমল থাকবে। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। আব্বা যারা আমার সোনা চালা, আমার মা বোনেরা শোনো, বুঝান গো আমসার মলনা ওয়াজ করতেছে, স্বামীর সাথে খাওয়া বলে শুনলো, স্বামী বলে ঢিকি ঢিকি করা যায় না। কালকে ওয়াজ শুনি আসি, বউ নিন্দ ধরে না, সারা রাত শরীর খাই থরথরে কাঁপতে লাগছে। বুবু স্বামীটা এমন মোর সাদা পাগলা, কালকে ওয়াজ শুনি যেই বাড়ি আসি এমনি না 3 মাস থেকে আবাবই নাই, তুইয়ের মতোই চলে মোর মতোই চলো। ফজরের নামাজ পড়ি মসজিদ আমি বাড়িতে পড়লাম, কিন্তু নামাজ শুনে পড়লাম, চোখের পানি টান সয় না বুঝলাম, সামনে দৌড়ি দিয়ে হাত দুইটা ধরলাম, যা নাকে টাকে ঢিকেছ মাফ করি দাও। বউ মাফ করে দিছি, সাদা না, তুই তো মোর ঘরত কালকে বসছিস, তুই মোর নিজের মাসির বেটি বোন হস। দুলে ভাই মাঝে মাঝে করছে, তুই বলে ভাইসে বলছে ওই তুই গুড়ি ফেলে দিছিস, তুই মাপ নিস নাই। মুই মাপ নে, মোর মাও মরি গেছে জীবনে, মোর বাবার সাথে মাপ নাই নাই। মোর মা কম রাহু না আসিল, মোর মার ভাই মোর বাপ চিনে খেলা থেকে আসিল, তারে বেটি মই যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মা ভালো তা ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না ঠিক, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আমারে ও শোনা চালা, আমারা শুনি রাখো মা, কষ্ট মনে করবেন না ও বন্ধুগণ, আমারা